এই যে মিটারটা দেখেন কেমন করতেছে। সার্ভিসিংয়ের ব্যাপারে কী কী সার্ভিসিং করতে হয়, সার্ভিসিং সেন্টারে গিয়ে কী কী সলভ করার কথা বলতে হয়, এগুলো অনেকেই হয়তো বা জানেন না। তো কয়েকদিন থেকে দৌড়ে দৌড়ে স্টার্ট দিচ্ছি, খুব ঝামেলার মধ্যে আছি। এটা হচ্ছে একটা সমস্যা। কী পরিমাণ ময়লা জমছে, আর এইটাই ওয়াশ করে চকচকে করে দিছে। আর যেটা প্রবলেম ছিল, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন বাইরে যাব, আজকে বাইকের কিছু কাজ আছে, তো বাইকটা বের করতেছি। তো সমস্যা অনেক কয়টা হয়েছে বাইকে, ছোটোখাটো মোটামুটি কয়েকটা সমস্যা আছে। তো সেই সমস্যাগুলো সলভ করার জন্য আজকে সার্ভিসিংয়ে যাব। তো বাইকটা বের করে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। আমার কাছে যেই সমস্যাটা এখন মেজর মনে হয়েছে সেটা হচ্ছে স্টার্ট নিলে স্টার্ট নিচ্ছে না। দেখেন এই যে মিটারটা দেখেন কেমন করতেছে। এই যদি হচ্ছে ক্লাস ধরে সেল দেই, স্টার্ট নিচ্ছে না, ব্যাটারি বসে গেছে। লাগাই দিন তো একটু। আজকে যাচ্ছে আমার বাইকটা সার্ভিসিং করাইতে। তো আমার বাইকে বেশ কিছু প্রবলেম দেখা দিছে। মেজর কোনো প্রবলেম না, মাইনর প্রবলেম। যেমন একটা প্রবলেমের কথা বলি, সেটা হচ্ছে স্টার্টের প্রবলেম। স্টার্ট নিচ্ছে না, ব্যাটারি বসে গেছে, আপনারা তো দেখতেই পারলেন। তো এই সমস্যাটা সমাধান করব এবং এর সাথে আরও কিছু সমস্যার সমাধান করব। আর আমার বাইকটা কেনার অলমোস্ট 6 মাস পার হয়ে গেছে, 7 মাসের কাছাকাছি। তো এখন পর্যন্ত আমি থার্ড সার্ভিসিং করাইনি, কারণ বাইক চালানো হচ্ছে কম এবং খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে দিন, এই কারণে সার্ভিসিং করাতে পারতেছি না। তো আমি কি কি প্রবলেম আজকে সলভ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং কি কি প্রবলেম হইতে পারে বাইকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন, কারণ অনেকেই বাইক ইউজ করেন, সার্ভিসিংয়ের ব্যাপারে কি কি সার্ভিসিং করতে হয়, সার্ভিসিং সেন্টারে গিয়ে কি কি সলভ করার কথা বলতে হয়, এগুলো অনেকেই হয়তো বা জানেন না। তো তাদের উপকার হবে এই ভিডিওটি দেখে। তো চলেন এখন যাই সুজুকির সামনে, সুজুকি সার্ভিস সেন্টারে আমি সার্ভিস করাবো, যেহেতু ফ্রি সার্ভিসিং। তো একদম সুজুকি সার্ভিস সেন্টারে গিয়ে তারপরে কথা বলতেছি। A few moments later. ওকে, তো চলে আসছি এখন উদয় মোটরসে, কামাল কাসনা যে রংপুরের সুজুকি শোরুমটা উদয় মোটরস, সেখানে চলে এসেছি। তো শোরুম এখনও খোলে নাই, ঘড়িতে সময় এখন 9:56, প্রায় 10টা বাজে 4 মিনিট কম। তো শোরুমের ভিতরে যাই, এর হচ্ছে শোরুমের পিছনে সার্ভিসিং সেন্টার হয়তো বা খুলছে। তো ভিতরে যাই, গিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। চলেন দেখি কি অবস্থা ভিতরে। থার্ড সার্ভিসিং আজকে হবে, বুঝছো? তো আমি যদি সমস্যাগুলো বলি শোনো। এটা হচ্ছে যে স্টার্ট নেয় না, এই যে, হ্যাঁ, কয়েকদিন থেকে দৌড়ে দৌড়ে স্টার্ট দিচ্ছি, খুব ঝামেলার মধ্যে আছি। এটা হচ্ছে একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে এই যে এখানে, এই দেখো, এই বাম্পার লেগে এই যে হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এটা তো যে এর আগের দিন বলছিলে পিটাই ঠিক করে দিবা, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পিছনের চাকাটা হালকা টালায়, মনে হয় যে যখন আমি মোড়গুলো ঘুরি, কর্নারিং করি, মনে হচ্ছে যে চাকার মধ্যে পাম্প নাই বা এমন মনে হয়, বুঝছো? এগুলোই মোটামুটি। আর ওই গিয়ারটা খুবই কেন জানি শক্ত হয়ে গেছে। এই গাড়ির তো গিয়ার শক্তই, কিন্তু আরও বেশি শক্ত হয়ে গেছে, বুঝছো? আর হ্যান্ডেলটা একটু ফ্রি করতে হবে, এগুলোই সমস্যা। তো এটা শুরু করে দাও, আমি ওখানে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ওই সার্ভিসিংয়ে দিলাম। ওখানে একটু বল গিরিজ যেগুলো আছে WD-40 জানো তো। আর করিয়েন, ওখানে আমার মনে হয় ব্যাটারিটার সমস্যা হয়েছে, স্টার্ট নেয় না। চার্জ দিতে? হ্যাঁ, চার্জে দিয়ে দেন, একদম ফুল চার্জ করেন ভালোভাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মানে ফুল সেটআপ কয় টাকা লাগবে সেটা কর। কি কোন সেট আপ? এই যে ক্যামেরা সেট আপ। আর ব্লগের মধ্যে কিন্তু আপনিও আছেন এখন, ব্লগের মধ্যে আপনিও আছেন। আচ্ছা, শুনলাম গতকালকে এক ছোট ভাইয়ের কাছে চুরি নাকি হয়েছিল, কোথায়? ওই সামনে টিন পুরা করে ঢুকছিল, মানে শোরুমের ভিতরে? টাকা নেওয়ার জন্য ঢুকছিল, টাকা তো ছিল না। করে নাই। অনেক ধুলা জমছে। এটা চলবে তো আরো কিছুদিন নাকি? এরপরে সার্ভিসিংয়ে চেঞ্জ করবো। ব্যাটারি এত তাড়াতাড়ি চার্জ চলে যাওয়ার কারণ কি? হ্যাঁ,
বসাইছিল না না প্রতিদিনই চালাই কি ব্যাটারি এক্সাইট ফুল চার্জ হলে কি সিগন্যাল দেয় সিগন্যাল দেয় এখানে সবুজ বাতি জ্বলে। একবারে ফুল চার্জ করো যখন কিনছিলাম তখন কি ফুল চার্জ করা হয়েছিল হ্যাঁ ফুল চার্জ এখন চার্জে দিলাম ব্যাটারিটা চার্জ হচ্ছে এখানে কোনটা পাতে ফুল চার্জের এই যে চার্জ নাকি এই যে সবুজ হয়ে এটা, যাবে সবুজ। চার্জ হ্যাঁ এই বাতিটা সবুজ হয়ে যাবে ময়লা এখানে ময়লা হয়েছে অনেক ময়লা হয়েছে ময়লা হয়েছে ময়লা ঢুকছে তো অনেক অনেক ময়লা ব্রেক প্যাড তো এখনো প্রায় নতুনের মতনই আছে হ্যাঁ নতুন অরিজিনাল ব্রেক প্যাড এটা এটা কি এফআইটা এটাই ছোট বডি এটা এফআই থ্রোটল বডি এটা হচ্ছে তোমার ওয়াশ করতে হয় কোনটা বলো তো ওয়াশ করতে হবে এটা আর এটা এই দুটো ওয়াশ করতে হবে কতটুকু ময়লা আছে সেটা দেখা যাবে না বড় কারণ রংপুরের তেল তো ভালো না অনেক ময়লাই থাকার কথা কোনটা ময়লা কালোগুলা কালোগুলো একটু এদিকে বাঁকা করো আছে মোটামুটি ময়লা আছে ময়লাগুলো কি পরিমাণ ময়লা জমছে আর এইটাই এখানেও ময়লা এগুলো সব ওয়াশ হয়ে যাবে না হ্যাঁ ওয়াশ হবে একবার হচ্ছে 1 মিনিটের একটা ওয়াশ দিল এবং আবার শুরু হয়েছে এরকম কয়েকটা স্টেপে ওয়াশ হবে এটা হচ্ছে 13 সেকেন্ডের এখন দুই নম্বরটা হচ্ছে 13 সেকেন্ড দেখালো এখানে এরকম কয়েকভাবে আর কি কাউন্টডাউন চলবে তারপর এটা কমপ্লিট হয়ে যাবে একটার পর একটা চলতে থাকবে যেটাও শেষ এখন আরেকটা শুরু হবে এখন তো কমপ্লিট স্টার্ট নিচ্ছে স্টার্ট দাও দেখি বিসমিল্লাহ ঠিক আছে বইটা লাগবে বইটা কমপ্লিট হয়েছে লেখা আপনি যে গিয়ার সার্ভিসটা যে ডিউটিটা পে করে নিলেন আছে হ্যাঁ 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 ডিউটা ওটাই পে করে দিচ্ছেন না ডিউটা হ্যাঁ বললাম এই যে শুনুন পে করে দিলাম আচ্ছা হুম একটু টেস্ট ড্রাইভ দিবেন নাকি দেখা লাগবে চেনে তো লুপটুপ দিয়ে দিছো না ঠিক আছে লাগবে না আরে এদিকে এসো চা খাইও দেখো চা খাইও হ্যাঁ আসি আল্লাহ হাফেজ বিসমিল্লাহ এই তো স্টার্ট নিছে এখন তো সার্ভিস মোটামুটি কমপ্লিট আমি একটা ফাঁকা জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কী কাজ করলাম আর ব্যাটারির একটা ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে যে এইখানে যে চার্জারটা আপনাদেরকে দেখাইলাম ওই চার্জারের মধ্যে চার্জ দিছে প্রথমে চার্জ নেয় নেই ব্যাটারিটা চার্জ নিচ্ছিল না তারপরে হচ্ছে আবার চার্জ দিল তারপরে চার্জ নিছে কিন্তু শোরুমের যে ম্যানেজার আছে নয়ন ভাই উনি বললেন যে বাইরে থেকে অ্যানালগ সিস্টেমে চার্জ দিয়ে নেওয়া লাগবে তাহলে হচ্ছে ব্যাটারিটা চার্জ ভালোভাবে হবে পরে সেই ব্যাটারি সেট করা হয়েছিল বাইকে মানে অটোমেটিক চার্জ দেওয়ার পরে শোরুমে ওটা খুলে আবার বাইরে থেকে চার্জ করে নিলাম অ্যানালগভাবে তো চার্জ করার পরে এখন বললো যে আর কোনো সমস্যা হওয়ার কথা না একটা ফাঁকা মাঠের মধ্যে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই হচ্ছে বাইক আমার একদম ওয়াশ করে চকচকে করে দিছে আর যেটা প্রবলেম ছিল এখানে হচ্ছে এই জিনিসটা এখানে লাগতো আমার এখানে দাগ হয়ে গেছে মাঠগার্ডের মধ্যে মানে বাম্পারটা এই মাঠগার্ডের মধ্যে লেগে দাগ হয়ে গর্ত হয়ে গেছে তো এই জিনিসের পিঠা একটু চ্যাপটা করে দিছে বললো যে এখন আর লাগবে না তবুও জানি না যে লাগবে কি না কারণ এটা হচ্ছে বেশি চ্যাপটা করা যায় না কারণ পুরোটাই হেভি মেটাল ভিতরটা ফাঁপা না কতগুলো আছে ফাঁপা ওগুলো হচ্ছে পিটাইলে চ্যাপটা হয়ে যায় এই জায়গাটা কিন্তু এটা যেহেতু একদম পুরোটাই মেটাল ভিতরে ফাঁপা নাই এই জন্য বেশি চ্যাপটা করতে পারে নাই তবুও বললো যে লাগবে না দেখা যাক কী হয় আর আমার হচ্ছে এইদিকে যদি আসি এখানে হচ্ছে এই গিয়ার লিভারটা এটা খুবই জ্যাম ছিল এটা হচ্ছে একটু ফ্রি করে দিছে চেনটা লুপ করে দিছে তারপরে হচ্ছে পিছনের চাকা এবং সামনের চাকার মধ্যে যে এই জিনিসগুলো আছে নাটগুলো এগুলো হচ্ছে গ্রিজ করে দিছে দেন চেনটা টাইট করে হাওয়া মানে টায়ারের যে প্রেশার যেটাকে আমরা বলি প্রেশারটা অ্যাডজাস্ট করে দিছে আর হ্যান্ডেলটা আমার ছিল একটু জ্যাম ওই হ্যান্ডেলটাও ফ্রি করছে এখন মোটামুটি চালায় আরাম পাচ্ছি তো এই হচ্ছে অবস্থা আর বাইক চলছে এই পর্যন্ত আমার প্রায় 4406 কিলোমিটার আর তো এই দেখানোর ছিল এতটুকুই এখন রাস্তায় উঠে যাই আর এখন সময় হচ্ছে 1:15 সে আসছি 10টা 10:30টায় প্রায় 3 ঘন্টা লাগলো সার্ভিসিং করাইতে তো ব্যাটারিটা চার্জ করতে একটু বেশি সময় লাগছে না হলে হচ্ছে 2-2.5 ঘন্টার মধ্যে হয়ে যেত আজকেরটা ছিল আমার 3rd ফ্রি সার্ভিসিং তো তারা বললো যে এরপরে 4র্থ সার্ভিসিংটা হচ্ছে পেইড এবং 5ম সার্ভিসিং আবার ফ্রি এই হচ্ছে অবস্থা
তো এখন আর কিছু শেয়ার করার মতো নাই। এখন যাব আমি একটা টিউশনে, যদিও দেরি হয়ে গেছে, 12টার সময় টিউশন ছিল, সেখানে 1:15 বাজে, এখন যাইতে যাইতে আরও 15 মিনিট লাগবে। তো আরেকদিন আপনাদের সাথে আরেকটা অন্য কোনো নতুন বিষয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।